ডিসেম্বর বাঙালির জীবনে এই মাসটি শুধু বিজয়ের নয়, এটি সাহসের, হারানোর এবং ঘুরে দাঁড়ানোর গল্প। আজ আমরা ফিরে দেখব একাত্তরের সেই দিনটিকে, যেদিন স্বাধীনতার আলো আর অন্ধকারের ষড়যন্ত্র দুটোই একসঙ্গে চলছিল। 10 ডিসেম্বর 1971। গল্পটি শুরু হচ্ছে সেই রণক্ষেত্র থেকে। সূর্য তখন সবেমাত্র উঠেছে, কিন্তু হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত মুক্তিকামী মানুষের হৃদয়ে তখন বিজয়ের উত্তাপ। 10 ডিসেম্বরের সকালে উত্তরাঞ্চলে যেন মুক্তির ঢল নেমেছিল। দিনভর লড়াই শেষে দিনাজপুর আর রংপুরের মাটি সেদিন দীর্ঘ 9 মাসের পরাধীনতার শৃঙ্খল ভেঙেছিল। প্রতিটি জনপদ তখন স্বাধীন পতাকা উড়ানোর জন্য ব্যাকুল। পশ্চিম দিক থেকে শত্রুরা তখন রাজধানী ঢাকার দিকে পালাতে ব্যস্ত, কিন্তু তাদের পিছু ছাড়ছিল না মুক্তিবাহিনী। জামালপুর থেকে পিছু হটার পথে তারা শেষবারের মতো প্রতিরোধের চেষ্টা করেছিল, কিন্তু সেদিন ভাগ্য ছিল মুক্তিকামী যোদ্ধাদের পক্ষে। প্রতিটি পরাজয় হানাদারদের বুঝিয়ে দিচ্ছিল খেলা শেষ। সেদিন শুধু মূল ভূখণ্ড নয়, স্বাধীন হয়েছিল নদীর বুকে জেগে থাকা দক্ষিণ জনপদের নাম ভোলা। মুক্তিপাগল ভোলার মানুষ সেদিন তাদের নিজস্ব শক্তিতেই দখলদারদের বিতাড়িত করেছিল। যখন একদিকে বিজয়ের শঙ্খ বাজছে, তখনই রাতের আধারে শুরু হলো আরেক বর্বরতা। পরাজয় নিশ্চিত জেনে হানাদার বাহিনী ও তাদের দোসর আল বদররা বাঙালি জাতিকে চিরতরে পঙ্গু করে দেওয়ার ঘৃণ্য খেলায় মেতে উঠল। 10 ডিসেম্বর সন্ধ্যায় তারা শুরু করল শ্রেষ্ঠ সন্তানদের অপহরণ। কলম যোদ্ধা সিরাজউদ্দিন হোসেন এবং সৈয়দ নাজমুল হকের মতো জ্ঞান তাপসদের ধরে নিয়ে যাওয়া হলো। যারা জাতিকে স্বপ্ন দেখাতেন, তাদের নিভিয়ে দেওয়ার চেষ্টা। স্বাধীনতার এই আনন্দলগ্নে এ ছিল বাঙালির কপালে লেখা এক কঠিন কষ্টের প্রলেপ। 10 ডিসেম্বরের এই দিনটি তাই আমাদের মনে করিয়ে দেয়, বিজয় এসেছিল আত্মত্যাগ আর রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে। একদিকে মুক্তির আনন্দ, অন্যদিকে প্রিয়জন হারানোর বেদনা। এই দুই অনুভূতির মিশেলেই রচিত হয়েছিল আমাদের স্বাধীনতার চূড়ান্ত উপাখ্যান। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।